আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের দেশে খ্রিস্টান মিশনারি তারা লক্ষ লক্ষ ডলার খরচ করে নিজেদের ধর্ম প্রচার ও প্রসার করছে গোপনে অথবা প্রকাশ্যে। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে 8%-এর চেয়েও বেশি অমুসলিম রয়েছে, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদের কি করণীয় হতে পারে? মাশাআল্লাহ, এটা যুগ উপযোগী প্রশ্ন এবং এটা আমাদের নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পবিত্র জামানায় আমরা দেখি যে হেরাক্কালকে চিঠি পাঠিয়েছেন, রোমের বাদশাকে চিঠি পাঠিয়েছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় বাদশাদেরকে লিখিত চিঠি পাঠিয়েছেন এবং কি বলছেন? আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, নাজাত পেয়ে যাবে। যদি ইসলাম কবুল করবে না তাহলে তুমি ধ্বংস হবে। আজ হক কথা বলার মতো মানুষ নেই, রাষ্ট্রপ্রধান নেই, আজকে হক কথা বলার মতো আলেম আলমাকে দেখছি না। আমাদের ইসলামে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হক কথা বলার ব্যাপারে যত তাকিদ করেছেন অন্য কোনো ধর্মে এত নেই। ঠিক কথা বলেছো তুমি যে 8% বিধর্মী তারা গোপনে প্রকাশ্যে না, গোপনে কোথায়, তারা তো এনজিওস করে, ওরা প্রকাশ্যে তাদের ধর্ম প্রচার করতেছে। কিন্তু আমরা যখন প্রচার করতে যাব আমাদেরকে এফিডেভিট করতে হবে, আমাদেরকে দুনিয়ার মাকড়সার জালের ভিতরে রেখেছে। আমাদের করণীয় কি হচ্ছে? আমাদের করণীয় হচ্ছে যে প্রত্যেক মুসলমান, সে আলেম হোক গায়ের আলেম হোক, সে যে কোনো শ্রেণীর হোক না কেন, তাকে এটা চিন্তা করতে হবে যে ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে দিয়েছেন এবং ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তুমি জানো অন্যের কাছে পৌঁছিয়ে দাও। ইসলাম প্রচারের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের করণীয় কি? প্রথমে অ্যাট ফার্স্ট নিজের মধ্যে ইসলামকে নাফিজ করা। যখন নিজের মধ্যে ইসলামকে নাফিজ করে নেব, এরপরে সেকেন্ড স্টেপ হবে নিজের পরিবারের মধ্যে ইসলামকে নাফিজ করা। যখন ইসলামকে নিজের পরিবারের মধ্যে নাফিজ করে নিব, তখন সমাজের মধ্যে ইসলামকে নাফিজ করার, তখন সমাজে যখন হয়ে যাবে তখন রাষ্ট্রে ইসলামকে নাফিজ করা। এখন বিধর্মীদেরকে আমরা আমাদের চরিত্রের মাধ্যমে, যেভাবে হযরতে সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহ ইসলাম প্রচার করলেন, হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহ ইসলাম প্রচার করলেন, আমাদেরকে এভাবে ইসলাম প্রচার করতে হবে এবং ডোর টু ডোর প্রত্যেক মানুষ যেন হিসাব করে যে এই সপ্তাহে আমি কয়জন বিধর্মীকে ইসলামের দাওয়াত দিয়েছি, এই মাসে কয়জনকে দিয়েছি, এবছরে আমি কয়জনকে দিয়েছি। আপনি 10 জনকে ইসলামের দাওয়াত দেবেন, ওখান থেকে একজন না একজন ইসলামের দাওয়াত কবুল করবে। কিন্তু আফসোসের বিষয়, ইসলামের দাওয়াত ইদানিং যে আছে, ব্রিটিশরা এই সিস্টেম করছে যে একটা গ্রুপ বানিয়ে দিয়েছে, এরা বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত না দিয়ে এরা দল ভারী করার জন্য মুসলমানদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে। বিধর্মীদেরকে এরা দিনের দাওয়াত দিচ্ছে না, ইসলামের দাওয়াত দিচ্ছে না। এক্ষেত্রে আমাদের সোশ্যাল ওয়ার্কের দিকে এগিয়ে যেতে হবে, সমাজ সেবামূলক কাজ করতে হবে। যেমন আমাদেরকে নারীদের জন্য হসপিটাল, এরপরে মেয়েদের বিয়ের জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। মানে জাকাত যে আমাদের কাছে আছে না, আল্লাহ তাআলা তো আমাদেরকে 2.5% জাকাত বের করার বিধান করে দিয়েছেন, কিন্তু এই জাকাতটা শুধু আমরা যে এতিমখানাতে খরচ করতেছি, এই জাকাতকে আমরা সোশ্যাল ওয়ার্কে খরচ করতে পারি। এটা দিয়ে আমরা যে কোনো ভালো কাজ করতে পারি এবং এর মাধ্যমে আমরা বিধর্মীদেরকে ইসলামের দিকে আহ্বান করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার বিষয়ে। সাহাবারা নিজের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাটে ফেলেছেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে। আমাদেরকে সজাগ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে এবং নিজের মহল্লার মধ্যে, নিজের শহরের মধ্যে যাদেরকে বিধর্মী দেখবে তাদেরকে দ্বীনের দাওয়াত দেবে। সে একবার, দুবার, 10 বার, 20 বার দিবে, একবার না একবার। সবাই জানে যে পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, ওরাও মানে, ঠিক আছে। কিন্তু যেহেতু তাদের কাছে কেউ ইসলাম নিয়ে যায় না, বিধায় তারা অ্যাকসেপ্ট করতেছে না। কখনো পরিবারের ভয়ে, কখনো সমাজের ভয়ে, কখনো রাষ্ট্রের ভয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ তারা জানে যে আমরা যেটাকে ভগবান বানিয়েছি এটা আমাদের নিজের হাতে বানিয়ে, ভগবান তো তিনি হবেন না যিনি আমাদেরকে বানাবেন। আমরা কিভাবে স্রষ্টাকে বানাবো নিজের হাতে? সেটা আমাদের হাতের সৃষ্টি হয়ে গেল। কোরবান যাই আল্লাহ তাআলার ধর্ম ইসলামের ওপর। আমরা আমাদের তরুণদেরকে বলবো, আলেম সমাজকে বলবো, আমাদের ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার তাদেরকে বলবো, আপনারা
আপনাদের নিজের ব্যাপারে আপনারা গবেষণা করুন, আমি কতটুকু কয়জনকে ইসলামের দাওয়াত দিতে সক্ষম হয়েছি। আপনি দাওয়াত দিন, মুকাল্লিবুল কুলুব হচ্ছেন আল্লাহ, আর তার অন্তরকে চেঞ্জ করনেওয়ালা আল্লাহ, আপনি আর আমি না। আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া। দাওয়াত পৌঁছে দেব, অ্যাকসেপ্ট করবে কিংবা করবে না এটা সে জানে। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মোহাব্বত দিবেন কি দেবেন না এটা আল্লাহ জানে। আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, উদউ আহ্বান করো তোমার রবের পথের দিকে মানুষকে। রবের পথ কোনটা? ইসলাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, হিকমতের সহিত এবং উত্তম ওয়াজের মাধ্যমে। আসুন আমরা সবাই এই কোরআন কারীমের আয়াতে কারিমার ওপর আমল করি এবং সবাই মিলে আমরা বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দিই। তারা অবশ্যই জানে যে পৃথিবীর সবচেয়ে সত্যবাদী ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানে একমাত্র ইসলাম যেটার ক্রিয়েটর হচ্ছেন আল্লাহ, আর বাকি যতগুলো ধর্ম আছে এটা ক্রিয়েটর হচ্ছে কে? ক্রিয়েশন নিজে, মানে সৃষ্টি নিজেই এই ধর্ম বানিয়েছে। একমাত্র ইসলাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এই জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে আমন ইস্তিকরারের ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।